মা টাকা লাগবে, টাকা দাও। সে টাকা খরচের টাকা। তাই তোর লজ্জা করে না তোর মার কাছে তুই নেশার টাকা চা? আমি সবসময় নেশা করি নাকি? খরচ নাই, আমার ক্ষুধা লাগে না, বাইরে গেলে কিছু খাইতে ইচ্ছে করে আমার টাকা লাগে না, গাড়ির তেল লাগে না। আমার এক বাপ আছে, সে তো আমার চিনেই না। টাকা নিয়ে কি সব কবরে যাবা নাকি? হ্যাঁ, টাকা নিয়ে কবরে যাবো, তো তোমাকে নেশার জন্য আর 1 টাকাও দিব না। আমার নেশা নেশা নেশা। ভাইয়া তুই কি করলি এটা? তোর ব্যাগ থেকে টাকা ধার নিলাম, দিয়ে দিব আগামী সপ্তাহে। না না তোর কি যা বাবা 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 করে বিদায় করে একদম বাবা বাবা তোর শেষ বাবা বাবা আদর্শ টাকা দিয়ে তো বাবা লাগিয়ে দিয়ে তো বাবা লাগিয়ে টাকা দিয়ে তো বাবা আপনি বাবা কিছু একটা দে, কিছু একটা দে, তাড়াতাড়ি দে। বছরের মনের টাকা কমান বাড়ি পুরা চেক। আমার ভাগ দরকার নেই। ওরা সোনা দানা টাকা পয়সা যা আছে সব নিয়ে যা, বাকিগুলো আমার দিয়ে তুই ফোনের ভুলি কত করে? 90 দেবো, 90। ঠিক আছে, আনতেছি। আগে কি হয়েছে? পারছে না আর বাপ কালকে রাতে হার্ট স্ট্রোক করে মারা গেছে। মাটি দিতেছিলেন কয়তলায় থাকে? দোতলায়। আপনি? জি। আপনি আমাকে চিনবেন না। দোকান রাতে কাজ শেষ করে বাসায় ফিরছিলাম, রাস্তার পাশে লাগেজটা পড়ে আছে। দূর থেকে লাগেজটা দেখে আমি বুঝতে পেরেছিলাম এটা ছিনতাইকারীর কাজ। ভিতরে কার্ড দেখতে পাই, কার্ডের মধ্যে আপনার নাম আর ঠিকানা দেখে লাগেজটা ফেরত দিতে আসলাম। আমার শরীরটা ভালো না, আমি কিছু খাবো না আজকে। তো রাখা বাসায় যাই, আসলো এখনো। আইয়া আসছে দেখি। মা ভাত খাবো। কি? ক্ষুধা লেগেছে, ভাত খাবো। শরীর ঠিক আছে? আমি আসতেছি। আসসালামু আলাইকুম। আপনি সেই লোক না? ভেতরে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাহাত। এই বাবার লাগেজ নিয়ে এসেছিলাম। কেমন আছেন? কেমন আছি বুঝতেই তো পারছো। তুমি ইতির সঙ্গে গিয়ে বসো, আমি রান্না করছি। এই যেও বাবা। এই গিফটটা আপনার জন্য। আমার জন্য গিফট কেন? এমনি। আপনি ভেবেছেন আজ আমার বিয়ে? তারিখ কি চেয়েছে? ওনারা জানিয়েছে এখন আর হচ্ছে না। আমার ধারণার কোনোদিনই হবে না। কেন? তাদের মনের কথা তো জানালেন। সরি, আসলে না না, আপনি সরি কেন বলছেন? বাবাই ছিলেন সব। বাবা ছোটোখাটো একটা বিজনেস করতেন, লোন করে আমার বিয়ের খরচটা ম্যানেজ করেছিলেন। এখন কি প্ল্যান আপনাদের? এখন একটা চাকরি খুঁজবো, এই ফ্যামিলির দায়িত্বটা আমাকে নিতে হবে। বাবার দিছি মা। আসছি মা, প্লিজ আসুন না আপনার বাবা। নাও বাবা, প্রত্যেকদিন খাই না। ডিম আছে তো, রাতে খাবি। হ্যাঁ, এই দিনটা খাও। আনথা রাত বই চেনা বলে ভাই কি করবি? তাড়াতাড়ি নাম, টাকা লাগবো না। ও রাত নাম, নিজে নামস্তা কেন? হ্যাঁ নামো কিন্তু। এক্সকিউজ মি, কেমন আছেন? ভালো। চিনতে পেরেছেন আমাকে? রাহাত। কোথায় যাচ্ছেন? বাসায় যাচ্ছিলাম। উঠুন, নামিয়ে দিই। আপনাকে কষ্ট করতে হবে না, এখন আমি নামিয়ে দিচ্ছি। থাকুক না। গিয়েছিলেন কোথায়? একটা অফিসে গিয়েছিলাম জমা দিতে। হবে মনে হয়। দোকান না হোক, চেষ্টা তো চালিয়ে যেতে হবে। এই মুহূর্তে একটা চাকরি পাওয়া আমার জন্য ভীষণ জরুরি হয়ে গেছে। চাকরি পাওয়ার আগ পর্যন্ত ফ্যামিলি চলবে কিভাবে? জানি। টিভির একটা কপি আমাকে দেওয়া যায়? কিছু হেল্প করতে পারি। অবশ্যই। লাঞ্চ করেননি তো না? বাসায় যেয়ে খাবো। আছে এখানে আমার সাথে। আপনি শুরু করছেন না কেন? যদি কিছু না মনে করেন আমি হাত দিয়ে খাই। হ্যাঁ প্লিজ, যেভাবে ইচ্ছা খান, কোনো সমস্যা নেই। হাত দিয়ে খেতে আসলে মজা। এবার বলুন আপনার কথা। আমাকে নিয়ে বলার মতো কিছুই নেই আসলে। তাই বলতে পারি যে আই এম দ্য ব্ল্যাক শিপ অফ মাই ফ্যামিলি। পরিবারের নষ্ট ছেলেটা আমি। আপনাকে দেখে কিন্তু একদম এরকম মনে হয়। মানুষকে দেখা মানেই তো আর জানা না। তো ব্ল্যাক শিপ হওয়ার পেছনে কারণটা কি? দিন না সব কথা বলতে ভালো লাগে না। আপনার পরিবারে কে কে আছেন? বাবা, মা, ছোট একটা বোন, যে যার মতোই থাকে। মানে মা হাউস ওয়াইফ, বোন পড়াশোনা, বাবা তার বিজনেস নিয়ে পড়ে থাকে। কাউকে নিয়ে ভাববার সময় তার নেই। ফিশ আপনার ভুল ধারণা। বাবা বলতে চাও? আমি একটু বুঝতে পারি? বাবা, আমার একটা চাকরি দরকার, কোনো চাকরি। তোমার অফিসে হলে হয়। আমি আর কোনোদিন নেশা করবো না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তো তোমারই সন্তান, কথা দিচ্ছি বাবা, আমি আর কখনো এগুলো করবো না। দেখার কিছু নেই, রাহাত তোমাকে নিজের সাথে করে নিয়ে এসেছে, এটুকুই যথেষ্ট। অফিসিয়াল ফর্মালিটিস আছে, ওগুলোর পরে তুমি জয়েন করতে পারো। অনেক ধন্যবাদ স্যার। আজকে তাহলে আমরা উঠি। কে বলেন তো? এটা আবার কেমন প্রশ্ন? কোথা থেকে এসে একদম বট গাছের মতো ছায়া দেওয়া শুরু করলেন? না মনে হচ্ছে ভয় করছে।
কিসের ভয়? স্বপ্ন ভাঙা কপাল আমার, ভালো সময় খুব বেশি দিন থাকে না। প্রেম করেননি কেন? ঠিক প্রশ্ন করলে না, করার জন্য তো আমাকে কারো ভালো লাগতে হয়, এমনটা হয়নি কখনো। কি কেউ কখনো প্রপোজ করেনি? যাহা সত্যি তাহা। একটা মেয়েকে এই যুগে কোন ছেলে পছন্দ করবে বলেন? আপনি আয়না দেখেছেন কখনো? না কেন, এভাবে চুলবাতি কিভাবে বলেন? মন থেকে দেখেন না, আমি শিওর বুঝতে পারতেন সকল প্রতিকূলতার মাঝে আপনি কতটা সুন্দর। আজ আসলে একটু উঠতে চাই। হরি, অফিস থেকে ফার্স্ট স্যালারি পেয়েছি তো, প্রথম গিফটটা আপনি ডিজার্ভ করেন। থ্যাংক ইউ। ছিল না, খুব ইচ্ছা ছিল যে আপনার জন্য কিছু একটা নেই। আপনার কোনো গিফটই আমার কাছে সস্তা না। অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে, বলতে বলতে আমার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে দাঁড়ালে নিজের খুব সুন্দর মনে হয়। আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় অন্ধকারে কাটিয়েছি। একবার চেষ্টা করেছি, ভালো হয়ে যাওয়ার কোনো ছুটান খুঁজে পাচ্ছিলাম না। আপনি হচ্ছেন আমার নিজেকে নতুন করে ফিরে পাওয়ার উপলক্ষ। এরকম কথা বলবেন না প্লিজ। আমিও আজকে প্রথম স্যালারি পেয়েছি, আপনি এই গিফটটা রিজার্ভ করেন। আমি এমন কোনো স্বপ্ন দেখতে চাই না যেটা ভেঙে যাওয়ার ভয় থাকে। এতে আমি তোমাকে কথা দিচ্ছি, যত বড় ঝড়ই আসুক তোমাকে কেউ কিছু করতে পারবে না। আমরা ইচ্ছা করে আপনাদেরকে না জানিয়ে এসেছি, আমরা রাহাতকেও জানাই। আপনারা এসেছেন, আমি খুব খুশি হয়েছি। আমি কিন্তু একটা আবদার নিয়ে এসেছি, এর ব্যাপারটা জানেন কি না? আমরা না আজই ওদের বিয়েটা দিয়ে দেবো। ওর যদি কোনো আপত্তি না থাকে, আমারও কোনো আপত্তি নেই। মা, তোমার কি কোনো আপত্তি আছে? দেখো মা, সম্পর্কে সবকিছুই আমি জানি। আমি এমনি আপনাদের কাছে অনেক ঋণী। তুমি আমাদের কাছে ঋণী। আরে তুমি আমাদের জন্য যা করেছো, ওর জন্য আমি আমার ছেলেকে ফেরত পেয়েছি। কাছে আমরা যে কত ঋণী। মা প্লিজ, তুমি না করো না। যে এভাবে বলবেন না, আমি রাজি। বুঝছে না কেন? হ্যালো, রায়হান সাহেব বলছেন? জি বলছি। রাহাত আপনার কি হয়? জি, আমি রাহাতের আপা। ওকে থানায় আনা হয়েছে। আমি আসছি। 14 দিন আগেই একটা ছিনতাইকারী চক্র আমাদের হাতে ধরা পড়ে। এছাড়া টাকা জোগাড় করার জন্য তারা বেশ কয়েকটি এরকম অপকর্ম সংগঠিত করে। দেওয়া তথ্য অনুযায়ী রাহাতও এর সঙ্গে জড়িত। তার মেয়ের বিয়ের জন্য কেনাকাটা করে বাসায় ফিরতেছিলেন সহ 3-4 জন বন্ধু মিলে সমস্ত মালামাল লুট করে নিয়েছে। আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখে এটা নিশ্চিত হয়েছি। আমি কি ওনার সাথে ব্যস্ত করতে পারি? ইতি আমার পাস্ট ছিল, ইতি নিজেকে পুরোপুরি বদলে ফেলেছিলাম। ইতি সব কিছু থেকে দূরে চলে আসছিলাম তোমার জন্য। তোমাকে অনেক ভালোবাসি এবং ভালোবাসা ছায়াটুকু ছিনিয়ে নিয়ে করুণার হাত বাড়িয়ে দেওয়ার কাছে ভালোবাসা। আমিও আপনাকে ভালোবেসেছিলাম, ঠিক এই মুহূর্তে আমি আপনাকে ঘৃণা করি আমি আপনাকে।